এই যে সমস্যা, আপনারা লক্ষ্য করুন, আপনাদের মাথা ব্যথা হলে আপনারা কি মাথা কেটে ফেলবেন? আমাদের মাথা ব্যথা হলে কিন্তু মাথা কেটে ফেলি না। এই মেডিকেল কলেজগুলোতে, বিশেষ করে নীলফামারী মেডিকেল কলেজে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, লোকবল নাই, এই কথাগুলো বলে এই মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশও করেছে, কিন্তু লক্ষ্য করুন, সরকারের দায়িত্ব ছিল এইখানে পর্যাপ্ত লোকবল দেয়া, পর্যাপ্ত ইকুইপমেন্ট দেয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিবর্তে যখন বন্ধের কথা বলে, তখন আমরা ধরেই নেই যে এর পিছনে সুনির্দিষ্ট কোনো চক্রান্ত কাজ করছে। আমরা এই চক্রান্ত রুখে দিব কিনা? ইনশাআল্লাহ আমরা নীলফামারীর মানুষ এই চক্রান্ত রুখে দিব। আমরা 7 বছর থেকে যে স্বপ্ন বুনেছি যে নীলফামারী মেডিকেল কলেজ একটি স্বয়ং সম্পূর্ণ মেডিকেল কলেজ হবে, নীলফামারী সহ আশেপাশের এলাকার চিকিৎসা খাতে অবদান রাখবে, বাংলাদেশের মেডিকেল শিক্ষায় অবদান রাখবে, আমাদের সেই স্বপ্নের সাথে যদি কোনো প্রতারণা করার চেষ্টা করা হয়, আমরা নীলফামারী অচল করে দিব, সারা বাংলাদেশের সাথে নীলফামারীকে বিচ্ছিন্ন করে দেব। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। তার পাশাপাশি আমি বলতে চাই, অন্য 6টি মেডিকেল কলেজও যে রয়েছে, মেডিকেল শিক্ষা, স্বাস্থ্য খাত, স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশের মাত্র 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এই 16 কোটি জনসংখ্যার জন্য। অসংখ্য যোগ্য স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়ার যোগ্য, কিন্তু কম সিট থাকার কারণে তারা পড়ার সুযোগ পায় না। আমরা এই শিক্ষার্থীদের সাথেও কোনো প্রকার প্রহসন করতে দেব না বন্ধুগণ। আমরা কি দেব? দেব না। এ পর্যায়ে